বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই করোনা মহামারী দুর্যোগের সময়ে আশা করি তোমরা সুস্থ আছো এবং ভবিষ্যতেও সুস্থ থাকো এই কামনা করে আমি তোমাদের সামনে তোমাদের সামনে এসে দ্বিতীয় পত্র নিয়ে আবার আলোচনা শুরু করতে যাচ্ছি। গতদিনে আমরা বেকারত্বের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে এই ফাঁকে বলি যে মাদক আমাদের দেশে চরম আকার ধারণ করছে। এই করোনা মহামারী কালে অবসর সময়ে তোমরা কখনোই মাদক বা মাদক জাতীয় কোনো দ্রব্য তোমরা গ্রহণ করবা না এবং এর থেকে দূরে থাকবা এবং মাদককে না বলবা। নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করবা, যাতে তোমরা ভবিষ্যতে নিজের দায়িত্ব নিতে পারো, পরিবারের দায়িত্ব নিতে পারো, সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে তোমরা যাতে বোঝা না হও, সেখানে যাতে তারা একটা সুনাগরিক এবং সম্পদশালী নাগরিক হিসাবে তোমরা গড়ে উঠতে পারো এবং দায়িত্ব পালন করতে পারো। আজকে আমাদের বিষয় হলো অত্যন্ত পরিচিত একটা টপিক, সেটা হলো বেকারি বা ভিক্ষাবৃত্তি। বাংলাদেশে ভিক্ষাবৃত্তি একটা মারাত্মক সামাজিক সমস্যা এবং এটা আবহমান কাল থেকেই এটা চালু আছে এবং আমাদের কেন অন্যান্য উন্নত দেশেও এই ব্যবস্থাটা কম বেশি চালু আছে। আমাদের দেশে মানুষ বাধ্য হয়ে এটা একটা এমনই বিষয় যেটা সবচাইতে সহজভাবে জীবিকা নির্বাহের একটা সহজ উপায়, যার জন্য বিশেষ করে অক্ষম এবং অক্ষমদের জন্য আয় রোজগারের একমাত্র উপায় এবং এখানে ধর্মও কিছুটা মানুষকে ভিক্ষাবৃত্তিতে অনুপ্রাণিত, তার প্রতি সমর্থন আছে, যার জন্যে ভিক্ষুকরা দেশ সমাজ এর জন্যে বোঝা এবং কলঙ্ক। এটা যেমন একটা ঘৃণ্য বৃত্তি, ঘৃণ্য পেশা, সমাজের কাছে গ্রহণযোগ্য নয়, মর্যাদাযোগ্য নয় এবং অমর্যাদাকর, মানহানিকর, তেমনি জাতীয় জীবনের উন্নয়নের পথে একটা চরম প্রতিবন্ধক হিসাবে স্বীকৃত। আমাদের দেশে এই প্রতিবন্ধকতার ফলেও যেহেতু আগে থেকে প্রচলিত আছে, সেই জন্যে যারা অলস, যারা অক্ষম, এরা কাজ না করে এই পেশাটাকে বেছে নিয়ে এইটাকে আগে আরো দীর্ঘায়িত করে ফেলেছে, মানে দীর্ঘ লাইনের মধ্যে পড়ে গেছে এবং সংখ্যায় বৃদ্ধি পাইছে এবং এর ফলে হচ্ছে কি যে ভিক্ষাবৃত্তি দিন দিন বেড়েই চলেছে এবং বেড়েই চলেছে। এখন আমরা যদি দেখি যে ভিক্ষাবৃত্তি কাকে বলে, আমরা সংজ্ঞায় যাব না, আমরা মোটামুটিভাবে বলবো যে সাধারণত শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে অক্ষম ব্যক্তি জীবিকা নির্বাহের জন্যে নিজের অসহায়ত্ব এবং যখন যে অন্যের কাছে উপস্থাপন করে তার কাছ থেকে করুণা আশা করে এবং দয়া আশা করে যা কিছু পায় সেইটাকে বলা হয় ভিক্ষা এবং এই ভিক্ষাটাকেই যারা জীবিকা নির্বাহের পথ হিসাবে গ্রহণ করছে সেটাকে বলা হয় বৃত্তি। এইটাকে হলো পথকে বলা হয় ভিক্ষাবৃত্তি। ভিক্ষা হলো করুণা আশা করে নেওয়া, কিন্তু ভিক্ষুক এখন অন্যের করুণা লাভের জন্য নিজের অসহায়তা প্রকারের মাধ্যমে এটা করে থাকে এবং এটা একটা সমাজের ব্যাধি হিসেবে দেখা দিচ্ছে। এখন আমরা যদি ভিক্ষা বলি যে ভিক্ষুক হচ্ছে যে সোশিওলজির ডিকশনারি অফ সোশিওলজির যদি একটা বলি, তাহলে দেখবা যে ভিক্ষুক হচ্ছে এমন এক ব্যক্তি যে কোনো সময় সব মূল্যের বিনিময়ে স্বভাবত বসে অর্থ বা অন্যান্য দ্রব্যের জন্য এমন কোনো ব্যক্তির কাছে পীড়াপিড়ি করে যারা সামাজিকভাবে তাদের ভরণ পোষণের দায়িত্বশীল নয়, যে যাদের কাছে যায় তাদের দায়িত্বশীল নয়, কিন্তু তারপরেও তাদের কাছে তারা ভিক্ষা আশা করে এবং তাদের কাছে যায় এবং তাদের কাছ থেকে তারা ভিক্ষা গ্রহণ করে থাকে। এখন আমরা দেখতে পারি বা বলতে পারি যে ভিক্ষাবৃত্তি হলো যারা নিজেদের অক্ষমতা প্রকাশের মাধ্যমে অন্যদের দয়া দ্বারা এবং পরনির্ভরশীল হয়ে যখন কেউ আয়ের পথ বেছে নেয় এবং অন্যের ভিক্ষুক বলা হয়, ভিক্ষাকে বৃত্তি বলা হয়, যখন আমরা এক কথা বলবো
যে মানুষ ব্যক্তিত্বহীন করে তোলে এবং দেশের জাতীয় আয়ের পথকে রুদ্ধ করে, তাহলে আমরা ভিক্ষাবৃত্তি করব যে যখন মানুষ কি করে যে তার শারীরিক, মানসিক এবং অসহায়তার কথা অন্যের কাছে উপস্থাপন করে তার কাছ থেকে দয়া, করুণা আশা করে এবং তার কাছ থেকে লাভ করে, এই পেশাটাকেই বলা হয় ভিক্ষাবৃত্তি। এবং এখানে অনেকে আছে স্বাস্থ্যহীন, অনেকে আছে দৈহিকভাবে পঙ্গু, অনেকে অক্ষম, এরা তো আছেই। আবার এছাড়াও অনেকে আছে যারা অক্ষম, মানে অলস প্রকৃতি, যারা কোনো কর্ম কাজ করতে চায় না, তারাও এই ভিক্ষাবৃত্তিতে জড়িত হয়ে থাকে। আমাদের দিকে আমরা এখন ভিক্ষাবৃত্তির কত শ্রেণী বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। ভিক্ষাবৃত্তির শ্রেণী বিভাগ দেখি যে প্রথমত হলো অক্ষম ভিক্ষুক, যারা ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই, কোনো কাজকর্ম করতে পারে না, তাদেরকে আমরা ভিক্ষাবৃত্তি বিশ্লেষণ করলে আমরা তাদের দেখবো যে অক্ষম, ভরণ পোষণ করার কেউ নাই। যেমন বিকলাঙ্গ, বৃদ্ধ, রুগ্ন, বোকা, এই টাইপের লোকেরা ভিক্ষা করে, এলো অক্ষম ভিক্ষুক। এবং দ্বিতীয় হলো পেশাদার ভিক্ষুক, যারা আছে কিছু পেশাদার ভিক্ষুক যারা ভিক্ষাকে পেশা হিসেবে গ্রহণ করছে এবং ভিক্ষা তার মাধ্যমে চলে, এবং অনেক অন্য কাজ দিলেও তারা কাজ করতে চায় না। দেখবা সমাজে এইরকম আছে, কাজ করে না, কাজ করার ক্ষমতা আছে, কিন্তু তারা এই সক্ষম পেশাদার ভিক্ষুক হিসাবে ভিক্ষা করে বেড়ায় এবং অনেকে ভাড়া হিসাবেও ভিক্ষুক পেশাদার করে। আবার আর একটা আছে কি, ধর্মীয় আশ্রয়ে অনেক সময় ভিক্ষা করে থাকে মানুষের কাছ থেকে, বিভিন্ন জায়গায়, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তাঘাটে, হাট বাজারে, সেখানে কি করে এরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং মাজারের জন্যে, অনুষ্ঠানের জন্য তারা টাকা সংগ্রহ করে, তাদের কাছে ভিক্ষা করে সংগ্রহ করে এবং এইভাবে ধর্মীয় বক্তব্য তুলে ধরে মানুষকে আকর্ষণ করে তার কাছ থেকে ভিক্ষা নিয়ে থাকে। তারপর কি, যে ধর্মীয় আচরণে ভিক্ষাবৃত্তি গেল। তারপর হলো যে আমরা উত্তরাধিকার সূত্রে ভিক্ষুক দেখি। অনেক সময় কি যে ভিক্ষুক দেখা গেল যে তার ছেলে মেয়েরাও এরাও ভিক্ষা করে থাকে। যেমন বাউল, ফকির, বৈষ্ণব, অথবা মনে করো যে গান বাজনা বিভিন্ন করে, বা ফকিরের ছেলে যে বাবা ভিক্ষা করছে বা এরা মা ভিক্ষা করছে, তারা ওই রকম নিজেরা যে সহজ পথ পর শ্রম বিনিময় মানে প্রয়োগ করতে হয় না, তারাও ওই রকম ভিক্ষা করে থাকে। আর একটা ভিক্ষুক কি উত্তরজির, আর একটা হলো সাময়িক ভিক্ষুক। এই ভিক্ষুক হলো যে যারা সাময়িক ভিক্ষুক, যে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা বা নদী ভাঙন, এর জন্য যখন জীবন চালাতে পারে না, তখন তারা অন্যের কাছে হাত পেতে করুণা আশা করে ভিক্ষা করে। এগুলো কি দুর্বৃত্ত কর্তৃক অপহরণকৃত বালক বালিকা, যে যারা অপহরিত হয়ে ঠ্যাংটুং ভাঙে ঠেঙে এদেরকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করে। এবং অনেক সময় আছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরাও যুদ্ধজনিত কারণে এরাও অনেক সময় ভিক্ষা করে। আবার কেউ আছে কর্মে অনিচ্ছুক, যে কাজ করতে চায় না, অলস হওয়ার কারণে ভিক্ষাকে বেছে নেয় এবং যা পাইলে তাই যে কোনো রকম করে মানবতর জীবনযাপন করে, জীবনযাপন করে। তারপরে আর একটা কি আছে, যে আর এক রকমের ভিক্ষুক হলো বয়স্ক বা বৃদ্ধ ভিক্ষুক, যারা ভরণ পোষণের, বৃদ্ধ বা বয়স্ক, যাদের ভরণ পোষণের তেমন কেউ নেই, অথবা ছেলে মেয়েরা তাদেরকে ভরণ পোষণের দায়িত্ব নেয় না, তারা বাধ্য হয়ে ভিক্ষা করে। এবং আর একটা হলো সহায় সম্বলহীন ভিক্ষুক, যারা পরবর্তীতে সহায় সম্বল নাই, কিছুই নাই, নিঃস্ব বাঁচার তাগিদে, বেঁচে থাকার তাগিদে, পৃথিবীতে কেউ কোনো মানুষ মরে যেতে চায় না, যে করে হোক সে বাঁচতে চায়। সেই জন্য সহায় সম্বল যাদের নাই, তারাও ভিক্ষা করে বাঁচার চেষ্টা করে এবং তার মাধ্যমে। তাহলে আমরা দেখলাম যে ভিক্ষাবৃত্তি এবং তার শ্রেণী বিভাগগুলো, আগামী দিনে আমরা ভিক্ষাবৃত্তির প্রভাব বা কারণগুলো আলোচনা করব। তোমরা ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে এবং বাড়িতে বইগুলো দেখবা, যাতে তোমরা এইগুলোকে সঠিকভাবে পূরণ করতে জানতে পারো। ঠিক আছে, ধন্যবাদ।